এখন সারা বাংলা জুড়ে চলছে রমরমিয়ে ইংরেজ রাজত্ব, তার সাথে চলছিল ব্রিটিশ তাড়ানোর জন্য জোর কদমে কার্যকলাপ। এখন আর তার কিচ্ছুই নেই। আমরা অনেক আগেই স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা এখনো পাইনি। কিন্তু তার মধ্যে রয়ে গেছে সেই ব্রিটিশ কলকাতার নিদর্শন, সেই পুরনো বাড়ি, পুরনো ঝুল বারান্দা, পুরনো কিছু খাবার জায়গা। আর এরকমই একটা খাবার জায়গা নিয়ে আজকে আমরা চলে এসেছি। এই মোটে 150 বছর পুরনো একটা পাইস হোটেল। এই ভরা দুপুরবেলা এই ঐতিহ্যবাহী পাইস হোটেলে গিয়ে আমরা কি কি ট্রাই করলাম সেটা জানতে হলে আমাদের ভিডিও তো পুরো দেখতেই হচ্ছে। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ তোমার আমার ভীষণ খিদে। আমরা নিয়েছি কাঁসার থালায় কলা পাতার উপর ভাত। এখানে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আলু ভাতে, আলু ভাজা, কলমি শাক ভাজা, এখানে একটা 5 মিশালি তরকারি, এদিকে হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে পমফ্রেটের একটা ঝাল সর্ষে দিয়ে, ভেটকির চাল সর্ষে দিয়ে, দই ইলিশ, এটা হচ্ছে কাঁকড়া, আর এই চাটনি, আর এটা তো মাটন। তো এই হচ্ছে শুরু হবে আমাদের খাওয়া। তো এখানে এত বড় ভেটকি মাছ দিয়েছে, এটাকে বিনয় দেখবে, আমি এটাকে হাতি দেবো না এখন। তো আমি ফার্স্টে নিয়ে নেবো হচ্ছে এরকম সোনামুগ ডাল, পেঁয়াজ দেওয়া, তো ওখানে নিয়ে একটু লেবু আর আলু ভাজা। নর্মাল যেরকম হয় ডাল সেরকম। তারপর একটু শাক ভাজা দেখাবো। শাক ভাজা ঘর বানাতে যদি দিয়ে দেওয়া একটু 5 মিশালি তরকারি, একটু কষা কষা টাইপের লাল লাল একদম লঙ্কা করে বেশ করে দিয়েছে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাই হোক ভালো করে। তো আমরা আবার ব্যাক করে গেছি, আর এখানে খুব বেশি বকবক করবো না, কারণ একদম বিজি টাইমে এসছি আমরা, তাই এখানে আগে খাওয়া সারবো তারপর কথা হবে। এখন অনেক জায়গায় পাইস হোটেলে যাবে যেখানে ঝুড়ি আলু ভাজা তো দেয়, কিন্তু ঝুড়ি আলু ভাজার সাথে এই যে সুন্দর করে আলু চোখা বা আলু ভর্তা পেঁয়াজ দিয়ে সুন্দর করে, এটা কিন্তু দেয় না কোথাও। তো এইখানে এসে আমার বেশ ভালো লাগলো। সাধারণ বাঙালি ঘরে এটা কিন্তু গো টু খাবার। এবার ব্যাপারটা যে এটা একটু বাঙালি স্টাইলে করো না, এটাকে ঠিক আমরা ওই আলু ভাতে বলতে পারবো না, এটা হচ্ছে আলু চোখা। এই পেঁয়াজটা ভেজে ওটার সাথে একদম সুন্দর করে এখানে ভাত দিয়ে দাও একেবারে নিনি। একটা ভাত দিয়ে প্রচুর জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। কাঁকড়ার দিকে লোকটা লাগছে, কৌশিক আবার কাঁকড়া খায় না, তাই পুরো কাঁকড়াটা আমার। কিন্তু তার আগে দেখাতে হবে এই বড় বস্তুটা, এটা হচ্ছে ভেটকি মাছ। এই এত বড় পিস, মানে পিস না, এটা গোটা, এত বড় একটা গোটা ভেটকি মাছ। তা আগে একটুখানি আমি ঝোল নিয়ে নিচ্ছি। এটা আমি একদম ওরকম দাম করে কামড়াবো না, আমার সারা মুখ ভর্তি হয়ে যাবে। এটা দিয়ে আমি একটু ছিঁড়ে ছাড়ে নিয়ে নেবো। তার আগে একটু ভাতটা মেখে নিই। পুরে বাপরে বাপ, এটা অতিকায় বেজায় বড় পিস, একদম সর্ষে দিয়ে গন্ধ, মানে সর্ষে বাটা দিয়ে করা, একদম গন্ধটা দিচ্ছে, মোমো করছে।
যে সর্ষের যে ঝাঁজ না, প্রথম গালের সাথে তোমরা টের পাবে সর্ষের ঝাঁজ। আর এই যে মাছ যদি দেখাই, একদম ফ্রেশ টাটকা একদম মাছ। আর ভেটকি মাছ মানেই কাঁটা নেই, কিচ্ছু নেই, আর টেস্টে তো নরম কাটা একদম। যদি একটু সর্দি সর্দি থাকে না, পুরো নাক ফুলে যাবে, এই লেভেলের ঝাঁজ আছে। গ্রেভিটা সাংঘাতিক। এবার দেখাবো হচ্ছে দই ইলিশ। এর সাইজটা ঠিক এইরকম, এরকম টাইপের, এরকম ঝোল, তেল ভর্তি। এটার দাম মাত্র 350 টাকা, বেশি নয়। সাইজটা কিন্তু হেভি। আর আসল জিনিস হচ্ছে এটা, ডিম। তো দারুণ খেতে। আর এই হচ্ছে তেল ইলিশ, একদম সফট নরম, একটা বাইট করবে। একদম ফ্রেশ। দেখি মারাত্মক জমে যাচ্ছে। বেশ ঝাঁঝ ঝাঁঝ, এতে একটু সর্ষে ইউজ করা হয়েছে, ভালো লাগে খেতে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই গরম গরম ভাত সাথে এই বর্ষাকালের বাজার, ভেটকি মাছ তো হলো, কৌশিক ইলিশ মাছ দেখিয়েছে, এবার আসবে পমফ্রেট। একদম সুন্দর চওড়া দেখে পমফ্রেট, এই যেরকম বড় চওড়া পিস। আর এটাকে আমি কামড়াতে পারবো, সব দিয়ে বড় কথা, কারণ এটা অতটা বড় নয়, আমার মুখ ময়ে হবে না। অমায়িক। তো সাথে একটু ঝোল নিয়ে নিয়েছি, জাস্ট একটুখানি লেবু। পমফ্রেটের যে গ্রেভিটা আছে, একদম বেশ পাতলা গ্রেভি, সুন্দর পেঁয়াজের বেশে বানানো, না তেমন ঝাল, যতটুকু দরকার যতটুকু প্রয়োজন, একদম সাদা মাটা, মানে খেলে মনে হবে না যে খেয়েছি ঢেকুর উঠছে বা ওরকম কোনো ব্যাপার হবে না, একদম প্লেন। বলতে পারছি, মাছের যা ভ্যারাইটি এখানে প্রচুর রকম, এই আমরা তো এগুলো একটু ভালো ভালো দেখতে মাছ, এগুলো নিচে এছাড়া তেলাপিয়া, চারাপোনা, কাতলা, রুই সব রয়েছে। তো যার যেটা পছন্দ তারা এখানে এসে সেটা ট্রাই করতে পারে। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে, এখানে কিন্তু মুরগি রান্না করা হয় না। আর ডিম 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 যেহেতু মুরগি রান্না করা হয় না, এখানে ডিম রান্না করা হয় না। হয়তো হাঁসের ডিম করা হয় কিনা জানি না, কিন্তু এটা বলেই দিয়েছে যে ডিম হয় না, মানে ধরেই নেওয়া হচ্ছে যে এখানে মুরগির ডিম, মানে মুরগি জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ হয় না। বেসিক্যালি আগেকার যে বাঙালি বনেদি ঘরগুলো ছিল, সেখানে কিন্তু তারা মুরগি খেত না, তারা বেশিরভাগ মাংসের মধ্যে মাটন না হলে হাঁস চলতো, যেটা এখনো আমাদের গ্রাম বাংলার দিকে যারা একদম বনিদি যেই সমস্ত জায়গা রয়েছে, যারা ঘর বাড়ি রয়েছে, তারা সেটা এখনো ফলো করে চলে। তো এখানে এসে এই ব্যাপারটা ভালো লাগলো। এবার আমার আসছে সোস টপার, একদম লাল লাল ঝাল ঝাল, একদম গোটা সামুদ্রিক ক্যাঁকড়া। এই যে দাঁড়গুলো সাইজ, মারপিট করা যাবে এটা দিয়ে, একদম বড় বড় দাঁড়, তার সাথে এই ক্যাবের ঝোল, গ্রেভিটা সুন্দর, একদম না খুব গাঢ় না খুব একদম পাতলা। বাপরে বাপ, একটা
অ্যারোমেটিক গন্ধ। আমি একটুখানি আলু ভাতে নিব, তার সাথে মাখবো, মেখে হুম হুম হুম। কাঁকড়া সব ভালো লেগেছে, শুধু আমার জন্য একটাই প্রবলেমেটিক বিষয়, সেটা হচ্ছে কাঁকড়া একটু নুন বেশি আমার জন্য। আমি একটু নুন কম খাই, তো বাকি টেস্ট ওয়াইজ কিন্তু কাঁকড়া অসাধারণ। আর কাঁকড়া সব থেকে বড় কথা, যে কোনো পাইস হোটেলে দুম করে চলে গেলে কাঁকড়া কিন্তু পাওয়া যায় না। এরকম দামড়া করে গিয়ে কাঁকড়া খেতে হলে এখানেই আসতে হবে। আচ্ছা, এবার করবো হচ্ছে মাটন কষা। এরকম এটার দাম 170 টাকা। এর মধ্যে 4 পিস দিয়েছে, এরম এরম সাইজের। তো আমি একটু 2 পিস নিচ্ছি আর একটু ঝোল নেবো। এরকম টেক্সচারের ঝোল, বেশি ঘন না। একটু মেখে হুম তো মাটন যথেষ্ট একটু মিষ্টির দিকে, কারণ পেঁয়াজটা বেশি দেওয়া হয়েছে, খেতে ভালো লাগছে। কিন্তু এবার হচ্ছে পালা মাটনটা দেখার, কাঁকড়া সেদ্ধ হয়েছে কিনা। একদম মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, বেশি শক্ত না। এই যে একদম পুরো একদম গলে যাচ্ছে, নরম করে দেবে। একটা ওই সিনার পিস করেছে চাপের। বাকি একটুখানি ভাত রয়েছে, এগুলো রয়েছে, আমরা এগুলো টুক করে খেয়ে নেবো। বাকি আপনাদের দেখাচ্ছি না। আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সুন্দর দেখে চাটনি আমের, একদম এরকম একটা এরম সাইজের বড় আম দিয়েছে, তার সাথে এরকম ঝোল গ্রেভিটা। এই আমের চাটনিটা না এক ঘর লাগে। সারা শীতকাল অপেক্ষা করে থাকি, শীতকালে এখন আম পাওয়া যায় ঠিকই, কিন্তু যে টেস্টটা হয় না, এটা গরমকালের আমি এরকম চাটনি খেতে থাকি। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ কি দেয়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।